আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করব। আল্লাহ যেন আমাকে আলোচনা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তার সর্বপ্রথম যে প্রশ্নটি আমি আপনাদের সামনে বলবো, আমরা সকলেই কিন্তু জানি বা আমাদের সকলের জানা বা আমাদের দাদি নানিরা বা আমাদের চাচিরা বা আমাদের অনেকেরই মুরব্বী মানুষ যারা আছেন এখনো পর্যন্ত ওনারা কিন্তু এই কথাটা বলে থাকে। যদিও ওনারা মুফতি সাহেব নন বা মাওলানা নন, তা সত্ত্বেও কিন্তু এই ফাতোয়াটা তাদের কাছ থেকে খুব সুন্দরভাবে প্রচলিত আছে। ফাতোয়া কি বা মাসআলাটা কি? মাসআলা হলো, কোরআন যদি হাত থেকে পড়ে যায়, অর্থাৎ কোরআন শরীফকে তেলাওয়াত করার পর, কোরআনুল করিমকে তেলাওয়াত করার পর যদি ওই ব্যক্তি হয়তো উপরে তুলতে গিয়েছে, রাখতে গিয়েছে, বা মসজিদে যেখানে পড়ছে ওখান থেকে নিয়ে যেতে গিয়ে হয়তো এক জায়গায় রাখবে, যে জায়গায় কোরআনকে রাখার জায়গা, সেখানে রাখতে গিয়ে দেখা গেল তার হাত থেকে কোনো কারণবশত, ইচ্ছাতে নয় অনিচ্ছাতে, ভুলবশত হাত থেকে সরে গিয়ে পড়ে গিয়েছে। এখন করণীয় কি? বা অনেকে দেখা যায় বাচ্চারা কোরআন তেলাওয়াত করছে, একজন বাচ্চা ছেলে, তার বয়স 9 বছর বয়স, সে হয়তো নাজরা কোরআন, যেটা একটু ভারী হয়, এই নাজারা কোরআনুল করিমকে তুলতে গিয়ে বাচ্চা ছেলে হাত থেকে পড়ে গিয়েছে। এসে ছোট ছেলে, বাচ্চা ছেলে মায়ের কাছে কাঁদতে কাঁদতে বলে, মা, আমার হাত থেকে কোরআনুল করিম পড়ে গিয়েছে, এখন আমি কি করব? তা আমার মা বা চাচিরা এই ফাতোয়া বা এই মাসালাটা মসজিদের কোনো আলিমের কাছে বা জান্নেওয়ালার কাছে না নিয়ে গিয়ে নিজেরাই একটা মাসালা, বা আমরা বলে ফেলি নিজেরাই কি, যে আপনি এখন এক কাজ করুন, এই কোরআনুল করিমের ওজন যতটা হবে ততটা পরিমাণ আপনি গম ওজন করে দিয়ে দিন। কাউকে এটাও বলতে শোনা যায়, কেউ নাকি বলে ফেলে যে কোরআনুল করিমের যতটা ওজন হবে ততটা চাল আপনি সদকা করে দিন বা দান করুন, এটা করতে হবে, বা আলু আপনি এর ওজনে দিয়ে দিন। এই ধরনের কথা কোরআনুল করিমে কোনো জায়গাতে, কোরআন বা হাদিস বা কোনো ফিকার কিতাবে কোরআন শরীফ, কোরআনুল করিম, কোরআনুল হাকিম হাত থেকে পড়ে গেলে এইরকম করণীয় করতে হবে, এটা কিন্তু পাওয়া যায়নি। এখন করণীয় কি? এখানে করণীয় বলতে দেখতে হবে ইচ্ছাতে ফেলেছে না অনিচ্ছাতে। কোনো মুসলমান নিজেদের রক্ত থাকতে, ঈমান থাকতে কোনোদিন কোরআনকে হাত থেকে ছুঁড়ে ফেলতে পারে না। কেন? কোরআনের প্রতি এতটা মানুষের ভালোবাসা। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এই কিতাবে কোনো সন্দেহ নেই। অতএব কোনোদিন কোনো মুসলমান সন্দেহ যেই কিতাবে নেই সেই কিতাবকে ছুঁড়ে ফেলে দেবে, এটা হতে পারে না। তাই আমি আপনাদের সামনে বলবো, যদি কোরআন কোনোদিন পড়ে যায় হাত থেকে, এখন কি করবেন? দেখুন, এখানে যেহেতু ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃত ভুল হয়েছে, কোরআন হাত থেকে পড়ে গিয়েছে, এখন আমার আপনার উচিত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খালিস অন্তরে তাওবায়ে নাসুহা করা, যে আল্লাহ, আপনি আমার কোরআনকে আমি ইচ্ছা করে ফেলি না, আপনার কিতাব, যে কিতাবকে নাকি বলেছিল কোরআন যখন নাজিল করা হয়, আল্লাহ পাক পাহাড়কে বলেছিলেন, পাহাড় বলেছিল, আল্লাহ, এর ভারিত্ব, এই কোরআনকে রাখার মতো ক্ষমতা আমার নেই, আসমান জমিন সকলেই বলেছে, কিন্তু আমাদের মধ্যে মাখলুক করে আল্লাহ আমাদেরকে, ইনসানকে বানালেন, এই ইনসানের মধ্যে সব থেকে সর্বশ্রেষ্ঠ করে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, আমাদেরকে কোরআন দিয়েছেন রব্বুল আলামিন। আল্লাহ, আপনি যখন আমাকে কোরআন দিয়েছেন, পড়ছি আমি, আল্লাহ আপনার কোরআনকে সম্মানের সাথে রাখতে যাব, কিন্তু আল্লাহ আমার ভুল অবস্থায় হাত থেকে পড়ে গিয়েছে, এই জন্য আপনি ইস্তেগফার করুন, তওবা করুন। টাকা দিতে হবে, পয়সা দিতে হবে, এত কিলো ওজন গম দিতে হবে, এইরকম কোনো মাসআলা আমার নজরে আসেনি। আশা করি কোনো মুফতি সাহেবও আপনাকে এইরকম ধরনের কোনো ফতোয়া দিবে না যে আপনি এর সমপরিমাণ কোরআনুল করিমের ওজন যতটা হবে ততটা আপনি গম দান করুন। না, কোরআনুল করিম যদি কারো হাতে পড়ে যায়, তো আমরা সর্বপ্রথম কাজ করব, এই কোরআনুল করিমের পরিবর্তে, অর্থাৎ কোরআন হাত থেকে পড়ে যাওয়ার কারণে আপনি আমি, আমাদের প্রথম কর্তব্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করা। এরপরে যারা বলে থাকে তাদেরকে বলবো, যদি আপনারা এই মাসআলাটা কোথাও পেয়ে থাকেন যে কোরআন হাত থেকে যদি পড়ে যায়, তো আমাদের
সেই পরিমাণ নাকি গম বা সেই পরিমাণ আলু বা সেই পরিমাণ চাল মসজিদে বা মাদ্রাসায় বা কোনো গরিব ব্যক্তিকে দিতে হবে। আমি আপনাদের বলবো, অবশ্যই আমরা যেহেতু মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করি, আমাদেরকে দয়া করে জানাবেন। আর যদি না পেয়ে থাকেন, যারা আমরা এই ভুল মাসআলার প্রতি আমল করছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের পর থেকে আমাদেরকে কোরআন যদি আমাদের হাত থেকে পড়ে যায়, আগে বেশি বেশি করে আপনার কাছে ইস্তিগফার করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।